आज के बनाबो पाबदा माछेर एकदम हल्का पतला एक झोलेर रेसिपि। तो তোমরা देखो भिडियोटा एकदम এই গরমের জন্য এরকম হালকা পাতলা ঝোল খাওয়াটাই আমাদের দরকার শরীরের জন্য। তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তেলটা একটু গরম হয়ে যাক তারপরে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, এই পিঠটাও ভাজা হয়ে যাক তারপর তুলে নেব। মাছটা আমি তুলে নিয়েছি, ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি অল্প কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো সাথে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা বড় সাইজের আলুটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। আলুটাকে আমি 5 মিনিটের মতো ভেজে নেবো ভালো করে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব। এর মধ্যে আমি খুব সামান্য একটু জল দেব। এবার দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো, খুব সামান্য, দেখো খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে একটু 3-4 মিনিট কষিয়ে নেব। মিনিট আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটা ছোটো সাইজের আমি টমেটো কুচি অ্যাড করে দিলাম। এটাকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। এবার আমি জল অ্যাড করে দেবো। আমার কষানো একদম রেডি হয়ে গেছে। একটু ঝোল রাখবো তাই একটু জলটা বেশি দেবো। আর আলুটা সেদ্ধ হোক, ঝোলটা একটু ফুটে উঠুক, তারপরে মাছগুলো দেবো। তো দেখো বন্ধুরা ঝোলটা অনেকটা টেনেও এসছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। একদম হালকা পাতলা ঝোল, কোনো মশলা বেশি দিইনি, খেতেও খারাপ হবে না বন্ধুরা। কালি জিরা দিয়ে এরকমভাবে হালকা পাতলা ঝোল একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, খুব ভালোই লাগে খেতে। আর 3-4 মিনিট টানিয়ে আমি নামিয়ে নেব, তাহলেই আমার রেডি পাবদা মাছের হালকা পাতলা ঝোল। তো বন্ধুরা পাবদা মাছের ঝোল একদম রেডি। তো এবার আমি বাটিতে সার্ভ করে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি।